কীর্তন রচনা করে গেছেন। অন্ধ অন্ধ ব্যক্তি তার যে অনুভবতা, সেই মহা অনুভবতা দিয়ে আমাদেরকে আত্মকল্যাণ করানোর জন্য বৈষ্ণবের কাজই এই। বৈষ্ণব হচ্ছেন চন্দন বৃক্ষের মতো, তিনি যেখানে থাকবেন সমস্ত একটা চন্দন বৃক্ষ যেমন সমস্ত বনের সমস্ত বৃক্ষকে সুগন্ধিত করে দেয়, যেখানে বৈষ্ণব থাকবেন সেখানে 10টা 20টা গ্রামকে পবিত্র করবে হরিকথা দিয়ে। এই হরিকথা এতই কঠিন যে একে অনুশীলন করতে গেলে আমাদের অনেক কিছু যে তামসিক বস্তুকে পেছনে ফেলে ত্যাগ করে আসতে হয়। কিন্তু শাস্ত্র বলছেন ত্যাগ কিছু না, রূপান্তর। মানে যে তমর গুণের মধ্যে ছিলাম তাকে পরিত্যাগ করে তমগুণের যে ব্যবহারিক জীবন আমাদের নরকগামী করে দেয়, তাই তমগুণের ব্যবহারকে পেছনে ফেলে চিন্ময় ধামের দিকে রূপান্তরিত হওয়ার জন্য, শরীরকে আত্মাকে পবিত্র করার জন্য সাধু সঙ্গে হরিনাম সংকীর্তন করে হরিকথা শ্রবণ করে জীবনকে ধন্যাতিধন্য করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। বৈষ্ণবগণ তাই বলেন, সাধুগণ গুরু পরম্পরাগণ তাই বলেন। কোটি কোটি এই যে শ্রবণের মাধ্যমে কি হয়, শ্রবণ করলে যে ফলশ্রুতিগুলো শুনুন, খুব লাভ হবে। এই শ্রবণ করলেই খালি কোটি গাভীদানের ফল লাভ হয়, শাস্ত্র বলছেন। 4 নম্বর বলছেন কোটি গাভীদান করলে যা ফল হয়, একবার হরিকথামৃত শ্রবণ করলে যার গৃহে হরিকথামৃতের আসর হয়, চতুর্থ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন করলে যা লাভ হয়, কলিযুগে 3 ঘণ্টাব্যাপী হরিকথামৃত শ্রবণ করলে তাই লাভ হয়। এটা ফলশ্রুতি। আর এই শ্রবণের মাধ্যমে আপনার হৃদয়ের ভক্তের সঙ্গে ভক্তির আলাপে ভক্তি বৃক্ষ লতা সুপ্ত বীজের নবঙ্কুর বর্ধিত হবে। একদিন শ্রবণ করে যদি আপনার টনক নড়ে যায় যে সাধুগণ কি বলেছিলেন, আমার জীবনের যে চরম গতি পরম গতিটা কি, আমাকে কিভাবে পথ চলতে হবে, কিভাবে আমাকে কল্যাণ করতে হবে, পুত্র সন্তান পরিবার এগুলো যে আছে না আপনার গৃহের মধ্যে, এগুলো হচ্ছে পূর্বজন্মে আপনি যার কাছে ঋণী ছিলেন, আপনার কাছে যিনি ঋণী ছিল তিনি আপনার সঙ্গে কেউ পুত্র হয়ে, কেউ পিতা হয়ে, কেউ মাতা হয়ে এসেছেন বাস্তব। কিন্তু কারো সঙ্গে কারো আমাদের সম্পর্ক নেই গো। সবাই কিন্তু আমাদের ছেড়ে চলে যাবে, বা আমিও ছেড়ে চলে যাব। শুধু কি জানেন, যে ঋণটা শোধ করার জন্য এসেছেন। আপনি পান থেকে চুন খসলে কেউ কারণে, একটা ভাষা আছে না আমাদের বাংলায়, কাহাবত আছে, তো দেখবেন এই জড় সংসারে থেকেই
আপনি যদি কারো প্রতি কোনো কৃপা যদি না করতে পারেন, কারো প্রতি যদি আপনি ভালোবাসা, অর্থ, সম্পদ, কর্ম দিয়ে যদি সহযোগিতা না করতে পারেন, আপনাকে চোখে দেখবে না কেউ। এই জগৎটা এরকমই। তাই তো পিতামাতা দেখবেন শৈশব থেকে কত পরিশ্রম করে পুত্র সন্তানকে ডাক্তার মাস্টার করায়, ইঞ্জিনিয়ার করায়, ব্যারিস্টার করায়, কিন্তু বার্ধক্য জীবনে তার গতিটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন তো, চোখের সামনে চাক্ষুষ প্রমাণ। তারা দেখবেন সেই পিতামাতা যিনি মাতা গর্ভে ধারণ করেছিলেন আর 10 মাস 10 দিন ধারণ করে পুত্র সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে মানুষ করেছেন, কিছুদিন যখন বড় হয়ে চোখ ফুটে যায় তখন আর পিতামাতাকে সেই শ্রদ্ধা ভালোবাসা আর দেয় না। আর এই যে মাতৃ জঠরে আমরা যে থাকি না, ওই মাতৃ জঠরে আমাদের অসংখ্য কৃমিকীট আমাদের দংশন করে, আর সেখানে একটা বিভিন্ন রকম রক্তরস পুজের মতো জায়গায় আমরা ভাসতে থাকি হেড মুন্ডে ঊর্ধ্বপদে। আর হেড মুন্ডে ঊর্ধ্বপদে যে আমরা থাকি কষ্টের মধ্যে, তখন আমাদের ভগবৎ স্মরণ হয়, তখন আমরা করজোড়ে ভগবানকে জানাই, হে গোবিন্দ আমাকে কোথায় পাঠালে, এখানে তো আমি আসতে চাই না, এই মাতৃ জঠর জ্বালার জন্য আমি তোমার চরণে সেবা করব, আমায় ভূমিষ্ঠ করে দাও, এখানে আমার থাকতে ভালো লাগছে না। কিন্তু ভগবান কি করে জানেন, যে একটা ছোট্ট শিশুকে অনেক কষ্ট দিলে তো গোবিন্দ বলে কাঁদে। এই জড়জগতে আমরা যে এসেছি ভূমিষ্ঠ হওয়ার পর কাঁদতে কাঁদতে এসেছি, আবার কিন্তু যাওয়াটাও কাঁদতে কাঁদতেই হবে, ক্রন্দনরত হয়েই যাব। হাসতে হাসতে আমরা কেউ যাই না, কাঁদতে কাঁদতেই যাই। যখন বিমানটা পুড়ে যাবে আতঙ্কিত হয়ে সবাই ক্রন্দন করছে, কেউ হাসছে না, কিন্তু হাসি আসবে এই সময় বলুন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যখন আমরা বার্ধক্য আমাদের এসে যাবে, বার্ধক্যের সময় শরীরের মধ্যে 10,000 ভ্রমরের উলবিদানোর যে দংশনের যন্ত্রণা, সেই যন্ত্রণার কাতরে আমরা হাউ হাউ করে কাঁদবো। আর তখন পৃথিবীর ডাক্তার থেকে শুরু করে কেউ যখন আমাকে ভালো করতে পারবে না সেই ব্যাধি, তখন গোবিন্দকেই স্মরণ হয়। আর গোবিন্দ বলে আমরা এই যে ত্রিবেণী সঙ্গম চোখের যে ধারা, এই আশ্রু প্রেমাশ্রু নির্গত হয়, যখন কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদবো, তখন গোবিন্দের প্রতি আমাদের ট্রানজেকশন হয়, গোবিন্দের প্রতি আমাদের কানেকশন হয়, ভালোবাসা তৈরি হয়, প্রেম তৈরি হয়। আর সেই প্রেমের অশ্রু দ্বারা আমরা যখন ক্রন্দন করব, তখন গোবিন্দ খুব খুশি হন। কেন না, সেটা দুঃখ নয়। পৃথিবীতে যত রকম সুখ আছে, যত রকম সুখ স্বাচ্ছন্দ্য আছে, ইন্দ্রতৃপ্তি আছে, একজন ভক্ত যদি 1 মিনিট গোবিন্দ বলে কাঁদে, হা কৃষ্ণ গৌরাঙ্গ বলে কাঁদে, তার যে প্রেমাশ্রু নির্গত হয়, সেই কোটি কোটি গুণ এই জড় সুখের থেকে সেই ক্রন্দনটা বেশি সুখ, কারণ সেটা প্রেমের ক্রন্দন। একটি মাতৃহারা সন্তান যখন মাকে খুঁজে পেয়ে যায়, মা যখন বক্ষে ধারণ করে তাকে পয়াধর ধরিয়ে দেয়, তখন মাকে পেয়ে গিয়েও যেমন ডুকরে ডুকরে কাঁদে, সেই কান্নাটা তার প্রেমের কান্না, সেই কান্নার মতো কান্না আর নেই। তেমন গোবিন্দকে পেয়ে যে ক্রন্দন হয়, পাওয়ার বেদনায় যে ক্রন্দন, তীব্র ব্যাকুলতাই হচ্ছে কৃষ্ণ প্রেমের অঙ্কুরোদ্গম ফুটিয়ে তোলে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। মায়ার সাগরে ডুবে থেকো না, মিছে করো আশা, মিছে ভালোবাসা, মিছে করো আশা, মিছে ভালোবাসা, নয়ন বুঝলে অন্ধকার, ডুবে থেকো না, ডুবে থেকো না। হরি বল।
হলো না ঠিক, 10%। রাধে রাধে। সবার হলো না মনে হচ্ছে, 16% হয়নি, মানে 16 কলা হয়নি। একবার জোরসে বলুন রাধে শ্যাম। মিছে করো আশা, মিছে ভালোবাসা, গানের মধ্যে জ্ঞান আছে। কিন্তু এই পৃথিবীটা জড়জগৎ, মানে অনিত্য জগৎ। নিত্য জগৎ হচ্ছে স্বধামে প্রত্যাবর্তন করার জন্য এই অনুশীলন। খুব বুদ্ধিমান ব্যক্তি ছাড়া হরিনাম করে না। বুদ্ধিমান ব্যক্তি হরিকথামৃতে প্রবেশ করতে পারে। যার বুদ্ধি নেই তিনি ভগবানকে অবগ্রাহ্য করে চলে। আর ভগবানকে যারা অপগ্রাহ্য করে চলে না, সেই জায়গাটা অগ্নিসংযোগ হয়ে যায়। শাস্ত্র বলছেন যেখানে আমি আছি সেখানে অগ্নিসংযোগ হয় না। মানে শ্রীমদ্ ভাগবত গীতা তেমনই পড়ে আছে, অগ্নিসংযোগ হয়ে গেছে। তাই তো শ্রীমদ্ ভাগবত পুরো আছে, অটুট আছে। এখান থেকে আমরা কি প্রমাণ পাই জানেন? ভগবান কোনো ছোট্ট শিশু বা মহান ব্যক্তিকে তাকে যে গ্রাহ্য করে না। যদি পাপই হয়, পাপকর্মের ফল সাজা তাকে ভোগ করতেই হবে। ভগবানকে যদি আপনি আকুর করে ধরেও থাকেন, আঁকড়ে ধরে থাকেন, সময় আসলে আপনাকে এমন যন্ত্রণা পেতে হবে, তখন ভগবানকে ডাকার আর সুযোগ পাবেন না। 1 সেকেন্ড সময় দেবে না যমদূত আপনার কাছে আসলে। তো পৃথিবীতে আমরা এসেছি খুব মনোসংযোগ করতে হবে, ভক্তির বৃক্ষ ক্লাসে সংযোগ করতে হবে, যুক্ত হতে হবে। এখানে আমরা বেনিফিটগুলো বলছিলাম যে ভাগবত শ্রবণের ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন শ্রবণ করলে। পিতৃপুরুষগণের সদ্গতি লাভ হয়। উড়িষ্যায় জগন্নাথ পুরী ধামে আমরা জানি না যে জগন্নাথ পুরী ধামের একজন জগন্নাথের ভক্ত হয়েছিল গো। হ্যাঁ, তো প্রতাপরুদ্র রাজা ছিলেন। তিনি ওই গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য লালায়িত হয়েছিলেন। বাসুদেব সার্বভৌম মহারাজ বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভু তোমায় দর্শন দিচ্ছে না, তুমি এক কাজ করো, এই যে গোপী গীতের যে শ্লোকগুলো আছে না, সব মুখস্থ করো। জয়তি তেহধিকং জন্ম না ব্রজ স্বয়ত ইন্দিরা শস্য দত্তহি। এইগুলো যদি তুমি কীর্তন করে মুখস্থ করে মহাপ্রভুর কাছে শ্রবণ করাও, মহাপ্রভু তোমাকে আলিঙ্গনে আবদ্ধ করবে। তো প্রতাপরুদ্র রাজা কি করলেন? সেই বাজুবন স্বর্ণার মুকুট সব ফেলে গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে আর দাদার সঙ্গে তিলক ধারণ করে কৃষ্ণচরণ অর্পিত তুলসী মালা ধারণ করে ওই গোপী গীত নিরাহারে অনিদ্রায় ওই শ্লোক উচ্চারণ করে যখন কীর্তন করছেন, তখন মহাপ্রভু বলছেন, কে তুমি দিলে আমরে অমূল্য রতন, আমার কিছু নাই আমি দিলাম তোমায় আলিঙ্গন, বলে দৌড়ে এসে আলিঙ্গন দিয়েছিলেন। মহাপ্রভুর আলিঙ্গন দিতেই তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির যে সুপ্ত বীজের অঙ্কুরোদ্গম হয়েছিল। তো আমাদের শ্রীমদ্ ভাগবতে এমন কিছু কিছু শ্লোক আছে, শুধু আপনি যদি মুখস্থ যদি একটা শ্লোক করে রাখেন, সেই শ্লোকের দ্বারাই আপনাকে ভগবান ঠিক টেনে নিয়ে যাবে তার চরণতল পর্যন্ত। তো এখানে ভাগবতের পিতৃপুরুষরা যে উদ্ধার হয়, দেখবেন এক ভক্ত ছিল, উড়িষ্যায় এক ভক্ত ছিল। তিনি কী করতেন? ভগবানকে সেবা দিতেন, নিত্য কৃষ্ণ নাম জপ করতেন, দাদার সঙ্গে তিলক ধারণ করতেন। তো এক রাজা মৃত্যুর পরে তিনি জমালয়ে গিয়ে জমালয়ের যম যাতনা ভোগ করছিলেন। আমাদের দেহটা কত রকম জানেন? 3 রকম। এখন আমরা স্থূল দেহে আছি, এবার একটা আছে কি না চিন্ময় দেহ, আর একটা হচ্ছে যাতনার দেহ। যখন আমরা ভগবত ভজনের মাধ্যমে ভগবত ধামে যাব, তখন আমাদের চিন্ময় দেহ লাভ হবে। তাকে আমাদের নশ্বর দৃষ্টি দ্বারা দেখা যাবে না। এখন স্থূল দেহ আছে, এখন আমরা দেখতে পাচ্ছি। আবার যাতনার দেহ কি হয় জানেন? জমালয়ে গিয়ে অসহ্য ক্লেশ যন্ত্রণা দান করে, কিন্তু কাঁদে, অসহ্য যন্ত্রণা হয়, চেল্লায় আর আকুল কন্দন করে, কিন্তু মরে না। সেই দেহটা এমন তৈরি হয়। তো আর আমাদের দেহে অনেক জ্বালা যন্ত্রণা আছে। তো সেই রাজা জমালয়ে যমযাতনা ভোগ করছেন, আর তার নাতি কী করছেন? ভগবত ভক্ত হয়েছে, দাদার সঙ্গে তিলক ধারণ করে ভগবানকে নিবেদন করে, পিতৃপুরুষকে নিবেদন করে তারপর অন্ন গ্রহণ করে। তো নারদমুনি মাঝে মধ্যে বিভিন্ন ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে, তার পারমিশন সার্টিফিকেট আছে। আমাদের যেমন আমেরিকা যেতে হলে আমাদের আগে পাসপোর্ট তৈরি করতে হয়, নারদমুনি কোনো পাসপোর্ট তৈরি করতে হয় না, কারণ পরম বৈষ্ণব। তিনি সর্বত্রে ঢেকি তার বাহন, ঢেকি হয়ে যাতায়াত করেন। তো জমালয়ে গিয়ে দেখলেন যে
যমরাজ তো দ্বাদশ মহাজনের মধ্যে একজন, আর যমের দূতেরা যে শাস্তি দিচ্ছে তার পিতৃদেবকে, তখন প্রপিতামহকে, তখন নারায়ণের কাছে গিয়ে সেই নারদমুনি বলছেন, ওগো, যাকে তুমি শাস্তি দেওয়ার জন্য জমালয়ে পাঠিয়েছো তার হচ্ছে নাতি এক মহান ভগবত ভক্ত, ভগবানের সেবা করছে, তাহলে তো ভাগবত মিথ্যা হয়ে যাবে, তার শাস্তি থেকে রেহাই দাও। বলে কেমন না, তার যে নাতি একজন মহান ভাগবত ভক্ত, ভগবানের নামে ডুবে থেকে সারাটা দিন ভোর, আর কত ব্যক্তিকে ভগবত ভক্ত করে তুলেছে, শুধু স্বার্থপরতা নয়, নিজে ভক্ত হয়ে অসংখ্য ভক্ত তৈরি করেছে। বলে তাই, ঠিক আছে, আজই ওকে ছুটি করে দাও। কেননা নারদমুনি বলছে, ওগো, নাম যিনি করেন, এক হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তো কোটি কোটি যখন ব্যক্তিকে ভগবত ভক্তি রূপান্তরিত করে না, কোনো একজন ভক্ত যদি আর 10 জনকে ভক্ত করে, সেই 10 জনের হরিনামের পবিত্রতা তিনি লাভ করবেন। যেমন ধরুন, একজন এলআইসি ম্যান এজেন্ট যখন 10 জনকে এজেন্ট তৈরি করে দেয়, সেই 10 জন আবার 100 জনকে যখন এজেন্ট বানায়, আর যতজন লগ্নিকারী আছে তার পেছনে যদি আবার হাজার হাজার জন থাকে, সবার কমিশন যেমন পায়। আর হরিনামটা কীরকম জানেন, নেট সিস্টেম। আপনি যদি 100 জনকে হরিভক্ত করে তুলতে পারেন, সেই হরিভক্ত যত হরিনাম করবে, সেই হরিনামের পবিত্রতা লাভ আপনি পাবেন। কেননা প্রেম ধন হরিনাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন, এই পৃথিবীতে সম্পদ হচ্ছে হরিনাম। এই সম্পদটাকে ভুলে অর্থের লালসায় আমরা ধাবিত হই। ওই তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লেনে হয়ে বিভিন্ন রকম অর্থ সংযোগ, টাকা পয়সা, ধন দৌলত পাওয়ার আশায় লন্ডনে গিয়েছিল, সেই অর্থ সম্পদ সবতে গেল। তাহলে অর্থ আজ আছে কাল নেই, অনিত্য। আজ আমার আছে, ওই অর্থ সম্পদ অন্য কারো হয়ে যাবে। কিন্তু হরিভক্তির সম্পদ যত দান করবেন তত বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো তখন কি হলো না, একদিন ছায়ারূপে জ্যোৎস্না রাত্রি এসে ছায়ারূপে দর্শন দিচ্ছে তার নাতিকে, যে ওগো, তুমি আমাকে আজ জমালয় থেকে উদ্ধার করলে, তোমার মতো ভাগবত ভক্ত পৃথিবীতে মহান। বলে দণ্ডবোধ নাতিকে প্রণাম করছে। বলে প্রণামটা কেন? বলছেন, একজন আমাদের আত্মার কোনো বয়স হয় না, আমরা প্রত্যেকে কেন প্রণাম করি ছোট বড় সকলকে, যে তার দেহের মধ্যে দ্বাদশ সঙ্গে তিলক আছে, তার মধ্যে যে আত্মা পরমাত্মা আছে, তাকে প্রণাম নিবেদন হয়। আর যখন ভগবত ভক্ত শ্রেষ্ঠ হয়, তখন আমরা বয়স বাছি না, কেন সবাই আমার শ্রদ্ধেয়, মানে তুমি আমার প্রভু, আমি তোমার দাস। এইভাবে ভক্তরা দাস হয়ে থাকতে ভালোবাসে। এইভাবে প্রণতি নিবেদন করলো, আর তার নিবেদিত অন্য মহাপ্রসাদ পেয়ে ভগবত ধামে উপনীত আনন্দে। এইরকম কাহিনী রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বৃন্দা দেবীর আরতি করব। আর কয়েকটা কথা আছে, যে রামানন্দ রায়ের সঙ্গে আমাদের মহাপ্রভুর যখন কথোপকথন হয় না, খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো শ্রবণ করে রাখবেন। একটু যদি টনক নড়ে, একই নিমিষে ভগবত প্রেম লাভ হয়, এক পলকের মধ্যে। শেষকালে একটা কথা বলেছিলেন, যে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তখন মহাপ্রভু বলছেন, এও সাধ্য আগে কহ আর। তখন তো রায় রামানন্দ দক্ষিণ ভারতের একজন ভক্ত একদম মুহ্যমান হয়ে গেছে, আর এরপরে আর কি আছে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নেই আর। তো কৃষ্ণ ভক্তি তো সবাই করছি, বৈরাগ্য এসেছে আর কার গো? আমরা সকলে কৃষ্ণ ভক্তি করছি, বৈরাগ্য কি এসেছে? সংসার বৈরাগ্য এবং আমাদের সম্পদের বৈরাগ্য কি এসেছে? মোটেও আসে না। তো সেই জন্যে শেষকালে মহাপ্রভু বলছেন, খুব ভালো করে স্মরণ করো, তোমার মধ্যে অমৃতের কুম্ভ আছে, তুমিই বলতে পারবে। শেষকালে কি বলছেন জানেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ, কৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম্বুধীর্য স্তমহং প্রপদ্যে, কালান্নষ্টং ভক্তি যোগং নিজ প্রাদুস্তং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গম। এই শ্লোকটি বলেছিলেন যে বৈরাগ্য বিদ্যা, নিষ্কিঞ্চন ভক্ত হতে হবে। নিষ্কিঞ্চন শব্দের অর্থ কি? জাগতিক যে সম্পদ তার প্রতি বৈরাগ্য, আর একমাত্র কৃষ্ণ ভক্তির প্রতি আমাদের
কৃষ্ণ প্রেমের প্রতি আমাদের গাঢ় গাঢ় ভক্তি সঞ্চয় করতে হবে। তো এখানে আমাদের শ্রবণকারী ব্যক্তি কি করেন? 4 প্রকার যে শ্রবণকারী ব্যক্তিকে বলা হয়েছে। এক প্রকার রাজহংস, তিনি ক্রিমটা তুলে নেন। অনেক লক্ষ লক্ষ ভাগবতে কোথাও হবে ক্রিমটা তুলে নেয়, জলটা পড়ে থাকে। আর বলেছেন কি না, তোতা। তোতা কি করে না, যেটি আমরা বলি সেটাকেই স্মৃতির মধ্যে গেঁথে নেয়, সেটাই ঘুরে বলে। আর চাতক কি করে না, বৃষ্টির জল ছাড়া পান করে না, এমন একটি পক্ষী। সেরকম এই পৃথিবীতে ভক্তকে শুধু কৃষ্ণ নাম কীর্তন ছাড়া ব্যতীত অন্য গান শ্রবণ করার ইচ্ছা না জাগে, তাহলে কিন্তু পথভ্রষ্ট হবে। আর বলছেন মিন। মিন কি করেন? অপলক নেত্রে, বিরাট সলিলে, অনন্ত সলিলে, অনন্ত জলরাশির মধ্যে অপলক নেত্র, মানে তার তো পলক পড়েই না, অনুভব করেন যে আমি কোন জায়গায় রয়েছি। অপলক নেত্রে অনুভব করেন সেই জলরাশিকে। সেরকম আমাদের ভগবত ভক্তকে বলেছেন যে অপলক নেত্রে 1 লক্ষে আগমনে হরিকথা শ্রবণ করে মনে রাখার চেষ্টা করতে হবে। মানে আমি তাকাবো শুধু কৃষ্ণচরণ বৈষ্ণব চরণ ব্যতীত আমাদের যেন পলক পড়ে যায়। তো এগুলি বলছেন শ্রবণ হচ্ছে 4 প্রকার: বন্দনা বা স্তুতি, পাঠকের মুখে, দূতির মুখে, গীত শ্রবণে, বংশীর সুর শ্রবণে ও পূর্ব রাগের উন্মেষ ঘটে। বলছেন সখী কেবা শুনাইলে গো, শ্যাম নাম কর্ণে ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। তাই ভাগবত বলছেন নিগম কল্প তরুর গলিতং ফলং সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এর অর্থ হচ্ছে নিগম কল্পতরু, মানে কল্পতরুর মধ্যে, কল্প বৃক্ষের মধ্যে যা চাইবেন যেমন তাই পান। এই ভাগবত যে বৃক্ষ, ভাগবত বৃক্ষের মধ্যে আপনি যা কিছু চাইবেন তাই হবে, যদি ভগবতমুখী হয়ে জীবন ধারণ করতে পারেন। আপনার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য সব হবে, শুধু কি তামসিক রাজস্বিক বিষয়গুলো কেটে ছেটে পরিষ্কার করে আপনাকে একদম সোনার মতো নাইট্রিক অ্যাসিডে পুড়িয়ে পিওর করে নেবেন গোবিন্দ। আর তখন অনেক দুঃখ আসতে পারে, কিন্তু ভগবত ভক্তকে হাল ছাড়লে হবে না। ভগবত ভক্ত হলে অনেক দুঃখ, অনেক জ্বালা যন্ত্রণা আসবে, কিন্তু ভগবানের ওইটাই পরীক্ষা। যেমন ধরেন ঘোড়ার রেস হয়, যেখানে ঘোড়া খুব দৌড়াচ্ছে আর মুনিব তাকে দমকা চাবুক মারছে, তখন আপনি ভাববেন আরে এত দৌড়াচ্ছে আবার চাবুক মারছে কেন? তাকে জিতানোর জন্য চাবুক যেমন মারা হয়, তেমন ভগবত ভক্তকে কেন কষ্ট দেয় ভগবান? শাস্ত্রে বলছেন এই দুঃখটা আসলে তাকে পিওর করা হচ্ছে, সহ্য করার ক্ষমতা তৈরি করার কথা বলা হয়েছে। দেখবেন রাম সীতা কেন বনে গিয়েছিলেন? রাম কইকেয়ীকে বলেছিলেন যে আমাকে যে বনবাসে পাঠাচ্ছেন মা, এটা আমার সৌভাগ্য, কারণ আমি সরাসরি যদি রাজ সিংহাসনে বসে যাই তাহলে রাজ্য চালানোর মতো আমার যোগ্যতা নেই, সেই সহিষ্ণুতা আমি অর্জন করতে পারি না। বনে গিয়ে বিভিন্ন বাঘ ভাল্লুক শৃগাল কুকুর বিভিন্ন পশু পক্ষী কীটপতঙ্গের সঙ্গে লড়াই করে যখন আমার মধ্যে স্থিতিশীলতা ধৈর্য মেধা তৈরি হবে, তখন আমি কিন্তু সিংহাসনে বসে যুদ্ধ করার শক্তি পাবো, বুদ্ধি বিবেক জ্ঞান। আত্মনাথ যখন বনবাসে গিয়ে, আমরা কিন্তু সকলে বনবাসেই আছি, কিন্তু যারা কৃষ্ণ ভক্তি করি না বনবাসে আছি। শাস্ত্র বলছেন সূক্ষ্ম বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, সবাই বনবাসে আছি। কেন? কৃষ্ণ ভক্তি জানি না, ফালতু মনে করি, মনগড়া মনে করি, কাঠের পুতুল মনে করি, কাঠের মাটির ঠাকুর মনে করি। এইগুলো চোখে দাগা দিয়ে, চোখে আমাদের কাজল পরি দিয়ে প্রেমাঞ্জন ছুরিত বিভক্তি বিলোচনে ন সন্ত সদৈব হৃদয়সু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। প্রেমাঞ্জর ছুরিত ভক্তি বিলোচনে ন সন্ত সদৈব হৃদয়সু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা বলছেন যে আমাদের জ্ঞানের অঞ্জন দ্বারা চক্ষু উন্মিলন করেছেন গুরুদেব, সেই গুরুদেবের আমাদের সন্তুষ্টি বিধান করলেই আমরা ভগবত প্রেমের প্রতি অগ্রসর হতে পারবো। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিন।
হরি বল। राम नाम अति मीठा है